সারাদিন মস্তিতে মন বলেছে কাটাতে, কালকের কথা কালই জানে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়াল। আর একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, 3 বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি জানো? দিদির বাড়ি ঘুরু ঘুরু করতে। তো সকাল সকাল রেডি শেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আমরা 3 বান্ধবী। আর তোমরা তো জানোই কিছুদিন আগে মামার বাড়ি গিয়েছিলাম, তারপর সেদিনকে আমরা ফলতার নদীর ধারে ঘুরতে গিয়েছিলাম। তো দিদি বললো, তুই এত কাছাকাছি এসছিস আর আমার বাড়িতে ঘুরে যাবি না? আর অনেক বছর তো তুই আসিসনি, তাই ভাবলাম চলো দিদি যখন এত করে বলছে, না ঘুরে এসে কি থাকতে পারি, তাই চললাম 3 জনে সকাল সকাল ঘুরু ঘুরু করতে দিদির বাড়ি। আর আমি না অনেক বছর পর দিদির বাড়ি যাচ্ছি, অনেক দিন যাইনি, অনেক দিন বলা ভুল, অনেক বছর যাইনি দিদির বাড়ি। তাই ভাবলাম দিদি যখন এত করে বলছে কি করে না করি, তাই না বলো? তাই একদম ভো করে গাড়ি নিয়ে 3 জনে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এই দুটো কিন্তু আমার বৌদি মানে আগে বন্ধু, ঠিক আছে? আমরা কিন্তু আগে বন্ধু, তারপরে বৌদি ননদ যা আছে সব। তো চলো গল্প করতে করতে অলরেডি আমরা কাছাকাছি পৌঁছে গেছি। আর প্রকৃতির এই মনোরম দৃশ্য আর যে আমাকে সব সময় মুগ্ধ করে, কারণ আমি তোমাদের আগেই বলেছি গ্রামের দৃশ্য আমার ভীষণ ভালো লাগে। তো এই 3 জনে আমরা 3 বান্ধবী মিলে গল্প করতে 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 কিভাবে যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। দেখো অলরেডি কিন্তু চলে এসেছি দিদির বাড়ি, খুব কাছাকাছি, দেখতেই পাচ্ছ। আর একটু গেলেই দিদির বাড়ি। আর অনেকদিন আসা হয়নি তো, তাই না মানে রাস্তাগুলো পুরো অচেনা লাগছে, চিনতেই পারছি না। আমি তো প্রায় অনেক বছর আসিনি, এই অনেক বছর পর আবার এলাম। তো চলো খুব কাছাকাছি আমরা চলে এসেছি গল্প করতে করতে, দেখতেই পাচ্ছ। আর বোনপোর জন্য কিছু নিয়ে এসেছি, ছোট্ট মানুষটা আছে, সে দেখলে তো ভীষণ খুশি হবে। তো অলরেডি দিদির বাড়ি চলে এসেছি। আর দিদি এখানে কি বলছেন, তোরা কী সব এনেছিস? একটু ঘুরতে আসতে বলেছি, এইসব এনেছিস তোরা? আরে বাবা, ছোট্ট একটা তো বেবি আছে নাকি আমাদের, তো তার জন্য কি কিছু আনবো না? খালি হাতে চলে আসবো? ছোট্ট বেবিটাকে দেখাই আগে, দেখো। ও বাবা, নিচে খেতে বসেছে, আমি ভাবলাম দেবো ধাপ্পা, খেয়ে নিচ্ছি আমাদের ছেড়ে। এই ব্যাপার, এনাকে দেখতে এসছি, তোকে দেখতে এসছি না, তুই না না করছিস। এই যে আমি তো ক্লিপ নেবো ইয়া, এই খেতে দে আর করছি। আর বোনপোটা এত দুষ্টু, তোমরা তো দেখতেই পেলে, ও একটুও ভিডিও করতে দেবে না জানো, তাই চুপি চুপি ওর ভিডিও নিচ্ছি। দেখতে পাচ্ছ দিদির বাড়ি অলরেডি আমরা এসে কিন্তু হাজির হয়ে গেছি। দিদির বাড়ি চলে এসেছি। এই যে কি হলো, তুই সরে যাচ্ছিস কেন? আয়, আসবি তো। আর এই যে আরেকজন এসে এখন গল্প মারছি, গল্প। আর যাকে দেখতে এসেছি তারা দেখো দিদির বাড়ি আসতে না আসতেই দিদি একদম গ্লাস ভর্তি করে মাজা দিয়ে দিয়েছে। আর এই গরমের মধ্যে এসছি, ঠান্ডা ঠান্ডা মাজাটা কিন্তু দারুণ লাগছে। তাই আমরা এখন বসে বসে খাচ্ছি। আর একজন তো নিচে চলে গেছে, আর একজন ক্যামেরার বাইরে চলে যাচ্ছে। সে কিছুতেই মুখ দেখাবে না, তোমরা দেখতে পাচ্ছ, কিছুতেই সে মুখ দেখাবে না। জোর করে এনে তোমাদের সামনে মুখটা দেখাচ্ছে। কিন্তু খুব ভালো একটু দুষ্টু করে, এত ভালো লাগছে না ওকে জড়িয়ে ধরে, এত শান্ত। মানে এটা কবে বিয়ে করেছি, কত বছর আগে, আমার মনে পড়ছে না। ও কি চাইছে বলো তো? ও চাইছে যে ও ইউটিউব চ্যানেল খুললে ওকে দেখাবে। এখন তোমাদের কাছে জানি এই ফিল লাগছে, এত শান্ত প্রকৃতি আমি দেখিনি কখনো। দেখো এদিকে দিদি বসে গেছে আমাদের জন্য টিফিনের আয়োজন করতে, দেখতেই পাচ্ছ বসে বসে এই কাণ্ড করছে দিদি। তো আমাদের এখন টিফিন খেতে দেবে। আমার তো এখনো সেই মাজাটাই শেষ হয়নি, তার মাঝখানে আমি ওকে একটু আদর করে নিচ্ছি। এত শান্ত না, এই কিছুক্ষণ ও শান্ত থাকবে, তারপরে অশান্ত হয়ে উঠবে। খাইয়ে দিই, একজনকে খাইয়ে দিচ্ছে আর একজনকে দিচ্ছে। আমি সেলিব্রেট করছি, অনেক সেলিব্রেট করছে। আর একজন এইদিকে একটু ঘোরাও, এইদিকে। পাগলা হয়ে গেছে নাকি? দেখতেই পেলে আমরা কিভাবে টিফিন করলাম ভালোবেসে, ওকে খাইয়ে দিলাম। গল্প করতে করতে আমাদের টিফিনটা হয়ে গেল। আর এদিকে কি ঢং করছে তোমরাই দেখো। আর এদিকে দেখতেই পাচ্ছ দিদি এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছে আমাদের জন্য, চলো দেখতে থাকো। দেখো আমার দিদি এখন রান্না করছে। হ্যালো গাইস, দেখো এখানে রান্না হচ্ছে। আর এটা কি হয়েছে? মাছের তরকারি। ওয়াও, তরকারিটা কি? মাছের ঝোল। আমি শুয়ে আছি, আমাকে কেক খাওয়াচ্ছে এরকম করেছে। আমার মাথার উপর কেক রাখো না।
খাও না মুখে তো অত্যাচার করছে মানে কি বলবো এই ফোনটা ঠান্ডা করো না দাও যা না রে ও যা কি করছো আমার এই গলা টিপে দিল ও রাজ রে কি করলো দেখ তোর বউকে এ করে আবে দেখে কি করছে তোমার মাথাটা তোমার বউকে আমরা চিন্তাই করে নিচ্ছি চিন্তা কি করছো ঠান্ডা করি আবার কি অত্যাচার দেখি একটু ঠান্ডা তোমার বিয়ে করার পর আমরা বিয়ে করবো এটা কি এটা ফোন খোলা আরে ফোন খোলা তোমার মাথা মাগো দেখো তোমার মেয়েকে কি অত্যাচার করছে গো মা তো তোমরা তো দেখতেই পেলে আমার উপর কি অত্যাচারটাই না করছিল সবাই মিলে খুবই অত্যাচার করছিল তারপরে দেখো আমরা কি দেখতে বসেছি দিদির বিয়ের ফটো তো আমি দিদিকে বললাম দিদি বিয়ের ফটোগুলো বের করো আমি আজ এসছি আমি আজ দেখে যাব তো অনেক দিন দেখা হয়েছে প্রায় অনেক বছর পর আবার দেখছি দেখো এখানে আর এখানে সবাই কে কে আছে সেটাই বলা আছে এই যে জামাইবাবু আমার আর দিদিকে তো দেখতেই পাচ্ছ দিদির আরও ফটো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো দেখেছো মানে যখন বিয়ে হয়েছিল দিদি আগেকার যে নায়িকাগুলো হয় না অনেকটা পুরো সেই রকম দেখতে ছিল মানে মিষ্টি দেখতে একদম আগেকার নায়িকাগুলো একদম সিম্পল সাটেল হয় সেই রকমই আমার দিদি দেখতে ছিল দেখতে পাচ্ছ তো সেই ফটোগুলোই বের করা যায় আর আমার এখানে মার মুখটা দেখো কে কি কান্না তখন প্রায় দিদি বোধহয় চলে যাচ্ছিল মা মুখটা দেখো আর মা সব ফটোতে রয়েছে দেখতে পাচ্ছ প্রতিটা ফটোতে জামাইবাবুর পাশে রয়েছে মানে অনেক বছর হয়ে গেছে প্রায় তো দেখতেই পাচ্ছ আমি তখন খুব ছোট্ট ছিলাম তো সেই ফটোগুলোই দেখা হচ্ছে আর বলা হচ্ছে যে এটা কে সবাই মিলে গল্প করছি ফটো দেখছি আর জিজ্ঞাসা করছি এটা কে তো এই দেখো এখানে দিদির মুখটা দেখো কি দারুণ লাগছে দেখো কি মানে এত কিউট লাগছে না কি বলবো কি সুন্দর মিষ্টি একটা মেয়ে লাগছে আর জামাইবাবুকে তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার জামাইবাবু তো এখানে একটা কাণ্ড হয়েছিল জানো দাদু না আমার দাদু দিদির বিয়ে দিয়েছিল তো বিয়ে দিতে হঠাৎ করে দাদু উঠে গেছে তো এইরকম সবই গল্প হচ্ছিল মজার কথা হচ্ছিল এই দেখো দিদির মুখগুলো দেখেছো কি দারুণ লাগছে তো সেটাই আমরা সবাই মিলে ফটোগুলো দেখছিলাম আর ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক এখানে আমার মাসি রয়েছে তারপরে দিদির সঙ্গে অনেক ছোট ছোট বাচ্চা রয়েছে দিদির বান্ধবী রয়েছে সবাই রয়েছে এই যে আমার দিদা ব্লু কালারের শাড়ি পরে ওটা আমার দিদা তো দেখতেই পাচ্ছ সবাইকে দেখাচ্ছি তো এরম করতে এই লাস্টের এই ফটোটা দেখো এই যে আমি আর আমার দাদা দেখো কত ছোট্ট ছিলাম পরে এখানে দেখো এখন মাসাজ শুরু হয়েছে আমার বোনবো এখন আমাকে মাসাজ করে দিচ্ছে কি সুন্দর করে মাসাজ করে দিচ্ছে দেখো মাথার স্কুল ঢিলা হয়ে যাবে সবাই মাথায় দিচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানে দিদি খাবার বেড়ে ফেলেছে দুপুরের তো কত কিছু রান্না করেছে দিদি দেখতেই পাচ্ছ সবাই এখন দুপুরের খাবার খেতে বসে গেছি আর দিদি কত রকমের কত কিছু একা হাতে নিজে সব রান্না করেছে তোমাদের অবশ্যই দেখাচ্ছি দেখো এখানে রয়েছে ভাত আলু ভাজা মাছের ঝোল চাটনি এত কিছু রান্না করে ফেলেছে এইটুকুনি টাইমের মধ্যে চলো আমরা খাওয়া দাওয়া করে আসছি মা সোনালি এই একজন এই হাঁড়ি চাপা দিচ্ছে নেবে বাসন নেবে কত টাকা তুমি না পয়সা আর খাবারগুলো আরো বিনা পয়সায় জানি মন খারাপ হচ্ছে আসবো তাও তাহলে চল তো যাবি সবাই চলে যাচ্ছি দিদির বাড়ি এসেছিলাম চলে যাচ্ছি টাটা আমিও চলে এসেছি দেখো যেতে তো ইচ্ছে করছেই না কিন্তু কি করব বলো বাড়ি তো যেতেই হবে কারণ পরের দিন আমি কলকাতায় চলে আসবো মানে আমার নিজের বাড়িতে তো সেই জন্য বেরিয়ে পড়লাম ওখান থেকে বিকাল দেখতেই পাচ্ছ তো মনটা খারাপ হলে কি হবে অনেকক্ষণ ধরে মজা করলাম আনন্দ করলাম ঝগড়া করলাম সব কিছুই হলো ওই জন্য আরও বেশি মনটা খারাপ লাগছে বোনপোকে ছেড়ে যেতে ও বলছিল আরেকটু থাকো মাসি পরের দিন যাবে কিন্তু কিছু তো করার নেই পরের দিন তো আমি বাড়ি চলে যাব সেই জন্য আজকের তো ফিরতেই হবে তো দেখতেই পাচ্ছ সবাই মিলে চললাম এখানে হাসি মজা গল্প করতে করতে একদম তিনজনে চললাম বাড়ির দিকে রওনা দিয়েছি দেখতেই পাচ্ছ আবার তিনজনে আমরা কবে একসাথে হব সত্যিই জানি না মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আবার তিনজনে কবে একসাথে হতে পারবো সেই হয়তো আমার বিয়ের সময় যাই হোক এখন তো বাড়ি যেতে হবে এইভাবে হাসি ঠাট্টা আনন্দ মজা করতে করতে দিনটা কেটে গেল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পরের নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি চলো বাই